আমরা মেট্রিক্স মেথডের ইস্যু হলো n কিউব টাইম কমপ্লেক্সিটি, আর আমাদের গসের এলিমিনেশনের হলো n স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি। এইটা ছাড়া গসিয়ান এলিমিনেশনের আরো একটা প্রবলেম আছে। গসিয়ান এলিমিনেশন যখন তুমি পারফর্ম করতেছো, সো গসিয়ান এলিমিনেশনে আমরা যে আপার ট্রায়াঙ্গুলার অথবা লোয়ার ট্রায়াঙ্গুলার ফর্ম নিয়ে আসতেছি, লেটস সে আমাদের একটা র্যান্ডম একটা ইয়া নিয়ে কাজ করি। সো 5 3 1, তারপরে লেটস সে 3 2 3 2, অ্যান্ড এটার থেকে আমাদের একটা আসলো 2 2 7 7 2। এখান থেকে আমি মাল্টিপল রো অপারেশন, এখানে আমার দুইটা রো অপারেশন করা লাগতেছে। দুইটা রো অপারেশন করার পরে আমি একটা ডিজায়ার্ড ফর্ম পাইলাম। লেটস সে এই যে 5, এটা আমি আমার নোট দেখে লিখতেছি। সো 3 1/5 0 2 39 by 5 minus 85, and right hand side এর সাথে চেঞ্জ হয়ে গেল 27 minus 46 by 5 আর 107। সো এইখানে এই পর্যন্ত আমরা আসতে পারি, এই পর্যন্ত কোনো ইস্যু হয় না আমাদের। কিন্তু লেটস সে আমাদের অনেক সময়ই এমন আসে যে আমার ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডগুলো কখনো চেঞ্জ হয় না। লেটস সে কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল সেটিংসে সার্টেন নাম্বার অফ মেশিনস কি রেটে প্রোডাকশন দিচ্ছে, তো এই লেফট হ্যান্ড সাইড চেঞ্জ হয় না, কিন্তু অনেক কনটেক্সটেই আমাদের রাইট হ্যান্ড সাইড চেঞ্জ হয়ে যায়। সো রাইট হ্যান্ড সাইড মে চেঞ্জ। এই রাইট হ্যান্ড সাইডের চেঞ্জ হওয়াটাকে আমি গসিয়ান এলিমিনেশনের থ্রুতে কাউন্টার করতে পারি না। আমি যদি গসিয়ান এলিমিনেশন থ্রুতে এই জিনিসটাকে করতে যাই, সেই ক্ষেত্রে আই হ্যাভ টু রিডু দ্য ক্যালকুলেশন। রিডু দ্য ক্যালকুলেশন ফ্রম দ্য ভেরি বিগিনিং। সো এই রিডু করা যাতে না লাগে, এই জন্য আমরা নতুন একটা মেথডে আসি, দ্যাট ইজ কল্ড এলইউ ডিকম্পোজিশন। সো এলইউ ডিকম্পোজিশন নামটা হলো এলইউ। এই এল এর এল পার্টটা মিন করে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর ইউটা মিন করে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর ডিকম্পোজিশন মানে ব্রেকডাউন। সো আমি এই যে আমার এ ম্যাট্রিক্সটা ছিল, যে এ এক্স ইজ ইকুয়াল টু বি, দিস এ ম্যাট্রিক্স আমরা ব্রেকডাউন করে এমনভাবে এল আর ইউতে কনভার্ট করব যাতে এ ইজ ইকুয়াল টু এল ইউ হয়। আমি এই ম্যাট্রিক্সটাকে এমনভাবে ব্রেকডাউন করে এল আর ইউতে কনভার্ট করব যাতে তাদের মাল্টিপ্লিকেশন প্রডিউসেস এ। এটাতে আমাদের সুবিধা কি, এই এ এক্স ইজ ইকুয়াল টু বি, এখান থেকে আমি যখন এল ইউতে কনভার্ট করলাম, এল ইউ এক্স ইজ ইকুয়াল টু বি, আমি এই দুইটা, এই অংশটাকে, এই যে ইউ এক্স ইজ ইকুয়াল টু বি, এইটাকে একটা টেম্পোরারি অংশ ধরতে পারি। এই অংশটাকে একটা টেম্পোরারি অংশ ধরে আমরা একটা ইন মিডল গ্রাউন্ড একটা ওয়াই বানায় দিতে পারি, ইজ ইকুয়াল টু পি। অ্যান্ড এই অংশ যখন আমরা সে এল এর সাথে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করার পরে আমাদের যে ফরম্যাটটা আসবে, সো ইটস আ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের সাথে একটা আননোন থাকলো, এই আননোনটাকে আমরা ইকুয়েট করতে পারি বি এর সাথে। সো এইখান থেকে আমার এক্স্যাক্টলি বি এর ভ্যালুটা একদম সেকেন্ড লাস্টে, সো প্রথম স্টেপে আমরা ব্রেকডাউন করার পরে এইখান থেকে আমরা একটা
টেম্পোরারি ভ্যারিয়েবল হিসেবে y কে নিলাম, এই yটার সাথে আমরা ইকুয়েট করলাম, ইকুয়েট করে আমরা y এর ভ্যালু পাইলাম, y এর ভ্যালু পাওয়ার পরে এই yটাকে আবার ux, এটার যে সাবস্টিটিউশন হিসেবে ধরছিলাম, এই ux is equal to y আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের একটা ফরম্যাটে নিয়ে আমরা ইউজ করি। সো সেকেন্ড লাস্ট স্টেপ বাদে এই বি এর ইউজই হয় না। সো আমি যত যাবতীয় ক্যালকুলেশন করি সেই ক্যালকুলেশনগুলো আমার স্টোর থেকে যায় থ্রু এলইউ। সো এখানে যদি আমি বি এর জায়গায় আমি অন্য কিছু একটা নিয়ে আসি, সেই অন্য কিছু এই এলইউ এর থ্রুতে আমার কোনো ইম্প্যাক্ট ফেলায় না। So, I may sound a bit disoriented. তো এরপরে আমরা একটু দেখি, তাহলে আমরা একটা এক্সাম্পল থ্রুতে দেখলে বুঝতে পারবো। এই লেটস সে আমার একটা এক্সাম্পল আছে x x 2x plus 2y minus 2y plus 12y plus z plus 2z minus 2z একটা হলো স্যার হুম স্যার আজকের যে নোটটা আছে এই নোটটা কি আজকে শেয়ার করা যাবে একটু, মানে শেয়ার করবো, ক্লাসের পর? এটা অলরেডি শেয়ার। আমি বেসিক্যালি আমার নোট থেকেই এক্সাম্পলটা নিলাম। ওকে স্যার। সো এই হইলো আমাদের একটা লেটস সে সেট অফ ইকুয়েশন বা লিনিয়ার সিস্টেম। সো এই লিনিয়ার সিস্টেম থেকে আমরা এই এ বি আর এক্স ম্যাট্রিক্সটাকে ডিফাইন করতে পারি। সো এর চেহারাটা কি হয়? এর চেহারা হয় 1 1 2, 2 minus 2 12, 2 minus 2 12, 1 2 minus 2। সো এই হইলো আমার এর চেহারা। বি এর চেহারা কি হয়? বি এর চেহারা হয় 2 4 4। এটা হলো আমার বি এর চেহারা। সো আমাদের প্রথম কাজ হইলো এ কে ডিকম্পোজিশন, এ কে এ ডিকম্পোজিশন। সো এই ডিকম্পোজিশনের মেথডটা আমরা একটু ক্লিয়ারলি দেখি। সো এ ডিকম্পোজিশনের ক্ষেত্রে আমরা আমাদের উদ্দেশ্য হলো a is equal to LU বের করা। সো এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হিসেবে রিপ্রেজেন্ট করা। সো LU ডিকম্পোজিশনের ক্ষেত্রে আমরা প্রথমে লেটস সে আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটাকে আমরা এই মোমেন্টে বানাতে যাচ্ছি। সো আমরা এই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটাকে যদি বানাইতে চাই, আমাদের প্রথমে এই ম্যাট্রিক্সটাকে চেঞ্জ করার জন্য আমার কি কি করতে হবে। সো এই ম্যাট্রিক্সটা আমরা আবার লিখি 1 1 2 2 minus 2 12 1 2 minus 2। এখন তুমি দেখো তোমার কোন কোন জায়গায় শূন্য প্রয়োজন হচ্ছে। এই যে এইখানটায় শূন্য লাগতেছে আর এইখানটায় শূন্য লাগতেছে। আমি যদি একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে আনতে চাচ্ছি, আপাতত আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটাকে আনতে চাচ্ছি। তো এই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটাকে যদি আমরা আনতে চাই, ইন দ্যাট কেস আমার এই দুই জায়গায় প্রথম স্টেপে আমরা কি করতাম, ইয়ার কি বলে গসিয়ান এলিমিনেশন, এই দুই জায়গায়কে আমরা সরাইতাম, রাইট? মনে আছে এভরিওয়ান? এই দুই জায়গায় জি স্যার, ফার্স্টে হলো এই সেটার জন্য আমরা একটা মাল্টিপ্লায়ার নিতাম, মনে আছে এভরিওয়ান? জি স্যার সো আমি এই পজিশনটাকে যদি জিরো করতে চাইতাম তাহলে আমি কি মাল্টিপ্লায়ার ইউজ করব? 1 স্যার, রো কত? রো 2 মাইনাস রো 1 2 1, রো 2 1। সো এখানে ভ্যালু হইতো মাইনাস নাকি
স্কয়ার কিন্তু হইতো না, মাইনাস কিন্তু হইতো না। 1/1 এইটা ডিভাইডেড বাই এইটা, মনে আছে? এইটা বাই এইটা এরকম করে লিখতে হবে। সো 1 1 দেন m 3 1 এটার ভ্যালু হইতো এত ডিভাইডেড বাই এত 2 1। সো এখানে ভ্যালু হইতো 1, এখানে ভ্যালু হইতো 2। সো এইটা ছিল আমাদের মেথড। সো আমরা ম্যাথ 216 এ পড়ে আসছি, আমরা এরকম বিভিন্ন অপারেশন আমরা ম্যাট্রিক্সের থ্রুতেও করতে পারি। সো এই টাইপের একটা ম্যাট্রিক্স, যেটা এই ম্যাট্রিক্সটাকে সামথিং লাইক দিস ফরম্যাট নিয়ে যাচ্ছে, যেখানে আমার এই দুই জায়গাটায় জিরো থাকতেছে, এই রকম ম্যাট্রিক্সকে বলা হয় ফ্রোবিনিয়াস ম্যাট্রিক্স। সো ফ্রোবিনিয়াস ম্যাট্রিক্স, যেহেতু এটা ফার্স্ট রো অপারেশন হচ্ছে, সো এই ফ্রোবিনিয়াস ম্যাট্রিক্সের চেহারাটা হলো F1। সো এইটা হলো আমার 0। স্যার বুঝিনি, ফ্রোবিনিয়াস ম্যাট্রিক্সে কি বললেন? আচ্ছা, ফ্রোবিনিয়াস ম্যাট্রিক্স আমরা হ্যাঁ ফেরদৌস বলো। স্যার আমরা এখানে নর্মাল গাউসিয়ান এলিমিনেশন মেথড কেন ইউজ করতেছি না? মানে আমরা রো 2 কে তো আমরা রো 1 দিয়ে বাদ বিয়োগ করলে এখানে 0 আসে, তারপরে রো 3 কে যদি আমরা মানে 2 ইনটু রো 1 দিয়ে বাদ দিই তাহলে এখানে 0 আসে, তারপর আমরা বাকিগুলোতেও এলিমিনেট করে 0 0 আনতে পারি। তো আমরা নরমাল বেসিসে না যাচ্ছি না কেন? আমি যদি এই 0 4 4 কে সরায় দিয়ে এখন 5 5 6 দেই, এখানে আমি এটাকে সরায় দিয়ে লেটস সে 5 5 6 দেই, তাইলে তোমাকে গসিয়ান এলিমিনেশনের ফুল ক্যালকুলেশনটা আবার করতে হবে না? রাইট? হ্যাঁ হ্যাঁ স্যার, করতে হবে। রাইট? সো এই মোমেন্টে আমি এই জিনিসটাকে অ্যাভয়েড করছি, যাতে আমার ফুল ক্যালকুলেশন প্রয়োজন না হয়। ওকে, আসতেছি মানে টাইম কমপ্লেক্সিটি কমানোর জন্য। টাইম কমপ্লেক্সিটি কমানোর জন্য এন্ড ক্যালকুলেশন কমানোর জন্য। আই উইল ক্যালকুলেট ইট ওয়ান্স, এন্ড ওই ক্যালকুলেশন ইউজ করে আমি যে কম্পোনেন্টগুলো পাবো ওগুলো দিয়ে আমি জাস্ট লিস্ট টাইম কমপ্লেক্সিটিতে জাস্ট আমার সলিউশন আসে যাতে। ওকে ওকে, এই হইল আমার আচ্ছা, আমরা আরেকটু আগাই তাহলেই বুঝতে পারবো। সো ফ্রোবিনিয়াস ম্যাট্রিক্স আমার কি করবে, এই এ ম্যাট্রিক্সটাকে এইরকম একটা চেহারায় নিয়ে যাবে। এখানে শূন্য, এখানে শূন্য, এখানে 1 2 1 আছে, এখানে কিছু একটা আছে, এখানে কিছু একটা আছে। সো আমরা প্রথম রো অপারেশন করার পরে যে চেহারাটা পাইতাম ওই চেহারাটাই নিয়ে যাবে হলো আমার এই ফ্রোবিনিয়াস ম্যাট্রিক্স। বুঝছি এভরিওয়ান? সো ফ্রোবিনিয়াস ম্যাট্রিক্সটাকে আমরা একবার লিখি। Frobenius matrix is a special kind of lower triangular matrix. এইটা যার প্রিন্সিপাল কলাম বরাবর হলো 1 ইউনিট প্রিন্সিপাল কলাম, আর যার এই পজিশনগুলা, যে পজিশনগুলোকে আমরা চেঞ্জ করতে চাই, এগুলা তাদের কোরেসপন্ডিং রো অপারেশনের সাথে মিলবে। সো এইখানে যেহেতু আমরা এই জায়গাটাকে 0 করতে চাই, আর সেটার জন্য আমার মাল্টিপ্লায়ার হলো কি 1, সো আমরা এখানে বসাবো -1। সিমিলারলি আমাদের এই জায়গাটায় যদি 0 করতে চাই, সেই জন্য আমাদের মাল্টিপ্লায়ার লাগে 2, সো আমরা এখানে বসাবো 2। কিন্তু ফার্স্ট রো অপারেশনে কি আমরা এই জায়গাকে 0 বুক করি? নো, রাইট? সো এইখানে যেহেতু করি না, ইট উইল বি আনচেঞ্জড, সো আমরা এখানে 0 লিখব। বুঝছি? স্যার এটা -2 হবে নাকি 2 হবে? -2 হবে। সো আমাদের এই জায়গাগুলোতে -m বসে, -m। সো এখানে -21 আর এখানে -31 বসে। বুঝছি? স্যার যাতে ম্যাট্রিক্স দুইটা যদি যোগ করি তাহলে আর কি ক্যান্সেল আউট যোগ হবে। না, গুণ করব, যাতে সো আমাদের a2, সো আমাদের এই জিনিসটা হলো a0, এই জিনিসটা হলো a1। a1 ইজ ইকুয়াল টু এই যে ফ্রোবিনিয়াস ম্যাট্রিক্স আমার যেটা আছে তার সাথে আমি এই যে এই প্রিভিয়াস a0টাকে গুণ করব। সো গুণ করার পরে যেটা আসবে সেইখানে আমি দেখব যে এই দুই জায়গায় এখানে এই যে এখানে 0, এখানে 0, বাদ বাকি যা আছে আছে। বুঝছি?
এইরকম একটা চেহারা প্রথম রো অপারেশনের পরে যে চেহারাটা আসে সেই চেহারাটা আনবে হইলো আমার এই ফ্রোবিনিয়াস ম্যাট্রিক্স। স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে নাকি? ক্লাসটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, এইখানে আমরা জিনিসটা একবার মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো এখানে আমার এই মোমেন্টে কি লাগতেছে, a1 a1টা আসবে কোথা থেকে, আমার f1 f1 স্যার বলো স্যার আপনি কি অ্যাটেন্ডেন্স দিবেন? আমার হচ্ছে নেট একটু ঝামেলা করতেছে, তো তো ডিসকানেক্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই মাল্টিপ্লিকেশনটা করো দেখি, -1 আর এখানে হইল তাইলে -2, তাইলে এখানে ফ্রোবিনিয়াস ম্যাট্রিক্সে আমরা 1 -1 -2, তারপরে আমার এখানে 0 0 1 0 0 1, করো দেখি এটা কি আসে। স্যার আমরা ফ্রোবিনিয়াস ম্যাট্রিক্সটা কিভাবে বাইর করলাম যে 1 0 0 -1? ফ্রোবিনিয়াস ম্যাট্রিক্স হইলো এমন এক টাইপের ম্যাট্রিক্স যার কলাম যার প্রিন্সিপাল ডায়াগোনালটা হইলো আমার 1, জাস্ট 1 থাকবে, ওকে। আর আমার যে এমটি স্পেসেসগুলো আছে এই এমটি স্পেসেসগুলোতে আমার করেসপন্ডিং মাল্টিপ্লায়ার বসবে, ওকে, বুঝছি। এবার এখানে যেহেতু আমি ফার্স্ট রো অপারেশন করতেছি, আমি এই স্টেটে খালি এই দুইটাকে সরাইতে চাই, এখানকার 1 আর এখানকার 2, এই দুইটাকে যেহেতু আমরা সরাইতে চাই, দ্যাটস ওয়াই আমরা করব কি মাল্টিপ্লায়ার 2 1 তার নেগেট ভার্সন আর মাল্টিপ্লায়ার 3 1 বসাবো, বসায়। আর এই জায়গায় তো আমি কোনো চেঞ্জ চাই না, দ্যাটস ওয়াই ইটস আ 0, যে জায়গায় চেঞ্জ চাই না সেখানে 0, ওকে। এইভাবে আমরা মাল্টিপ্লাই মানে ফ্রোবিনিয়াস ম্যাট্রিক্সটাকে লিখি। অল গুড? হ্যালো, যে কোয়েশ্চেন করলাম। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন তোমরা এই অংশটাকে এই অংশটার সাথে গুণ করো। সো এইটা হলো আমার ইনিশিয়াল এ আর এইটা হলো আমার সেই ফ্রোবিনিয়াস ম্যাট্রিক্স। গুণ করার পরে দেখো আমার অবভিয়াসলি এই দুই জায়গায় 0 আসবে, এখানে 0 এখানে 1 1 আসছে। ইয়েস স্যার, আসছে। এখানে 4 আর এখানে 1 এখানে 8 -4 আসে, রাইট? সো এই হইল আমার A1, দ্যাট ইজ আফটার দ্য ফার্স্ট রো অপারেশন। সো ফার্স্ট রো অপারেশনের পরে আমাদের এই দুই জায়গায় 0 আসতো, আমরা ওই 0টাকে নিয়ে আসছি। এখন সিমিলারলি আমি যদি এই জায়গাটায় 0 করতে চাই তাহলে আমার ফ্রোবিনিয়াস হবে এটা কি সেকেন্ড রো অপারেশনের ফ্রোবিনিয়াসের চেহারা কি হবে বলো তো দেখি ক্যালকুলেটর। এনিওয়ান? স্যার ডায়াগোনালি 1 1 1 থাকবে। ডায়াগোনালি 1 1 থাকলো, আর স্যার এগুলোতে এগুলোতে 0 0 0 0 এখানে 0 স্যার। এই দুইটাই 0, এখানে মাইনাস -m32 m32 থার্ড রো সেকেন্ড কলাম। আর এই -m32 এর ভ্যালু কি হবে? m32 এখানে কি হবে? 8/-4 এত ডিভাইডেড বাই এত। সো এটা কত আসে? -2।
মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2, রাইট? বুঝছি সবাই ফ্রোবিনিয়াসটা কিভাবে আসছে? স্যার M32 টা কি আরেকবার বলা যাবে? M32 টা আরেকবার একটু বলা যাবে? M32 টা কিভাবে আসতেছে বলবো। আচ্ছা, তো আমরা এইখানটায় কি করতেছিলাম? এখানে কি করতেছি? এখানে M21 আর 31 টা বের করলাম তো আচ্ছা, এটা কিভাবে বের করলাম? এইখানে আমার 0 লাগতো আর এখানে 0 লাগতো, এই জন্য আমরা এই মাল্টিপ্লায়ার গুলোকে বের করছি, রাইট? এটা যেহেতু 21 পজিশন আর এটা হলো 31 পজিশন, সেই জন্য 21 পজিশনের মাল্টিপ্লায়ার দিছি আর 31 পজিশনের মাল্টিপ্লায়ারটা দিছি। তো মাল্টিপ্লায়ার দেওয়ার পরে সেই মাল্টিপ্লায়ার ফ্রোবিনিয়াসের সাথে আমার ওই এ করেসপন্ডিং এর গুণ করছি। সো প্রথমে অবভিয়াসলি ফ্রোবিনিয়াস থাকবে যেটা চেঞ্জ করে, আর তারপরে যে চেঞ্জ হবে সে, ওকে, এই অর্ডারটাকে ভুল করি। এইটা হওয়ার পরে আমার এই দুই জায়গায় 0 আসছে। এখন আমি নেক্সট রো অপারেশনে আমি এই 8টাকে সরাবো না? হ্যাঁ, সো নেক্সট রো অপারেশনে যদি 8টাকে সরাইতে যাই আমি, সো এই 8 এর পজিশন কি? রো 3 কলাম 2, হ্যাঁ, রাইট? সো রো 3 কলাম 2 এর মাল্টিপ্লায়ার যদি আমি বের করতে চাই, সেই মাল্টিপ্লায়ারের চেহারা কি হবে? এই ভ্যালুটা ডিভাইডেড বাই এইবারের যে ফিক্সড রোটা, রো 2, রাইট? স্যার আমরা ফার্স্ট রোটা কেন নেই? মানে ফার্স্ট 2 আমরা 2 গসিয়ান মনে আছে? গসিয়ান, হ্যাঁ, গসিয়ানে কি করতাম? গসিয়ানে আমাদের প্রথম রো অপারেশনের ক্ষেত্রে আমরা এইটাকে, এই রোটাকে আমরা কনস্ট্যান্ট ধরতাম। সেকেন্ড রো অপারেশনের সময় কাকে কনস্ট্যান্ট ধরতাম? এইটাকে, রাইট? হ্যাঁ, এইটাকে যদি আমরা না ধরে এইটাকে কনস্ট্যান্ট ধরতাম, তাহলে কি হতো? এই জিরোটা আবার ফ্লিপ খেয়ে অন্য কোনো একটা ভ্যালু হয়ে যেত, রাইট? ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। দ্যাটস হোয়াই উই ডু দিস। আর এইখানে আমার এইটাকে যদি আমি 0 করতে চাই, ইন দ্যাট কেস আমার মাল্টিপ্লায়ার কি হবে? এই 8 ডিভাইডেড বাই 8 মাইনাস 4, তাই না? ইয়েস স্যার, বুঝছি। এই মাল্টিপ্লায়ারের সাথে আমি 4 করে আমি m এর ভ্যালু, আচ্ছা জাস্ট গিভ মি আ সেকেন্ড, সামওয়ান ইজ অন দ্য ডোর। হ্যালো, ইয়েস স্যার। সো এই ফ্রোবিনিয়াসের সাথে যদি আমি আবার এই ম্যাট্রিক্সটার গুণ করি, সো F2 আর A1 এই দুইটার গুণ করলে আমার সামথিং একটা A2 আসার কথা। এই F2 A1 কে A2 তে কনভার্ট করে দেয়। সো এইটা যদি করে মাল্টিপ্লাই করে দেখো কি আসে। এবার দেখো এইরকম কিছু একটা আসবে, এখানে 0, এখানে 0, এখানে 0। দেখ স্যার উপরের রোতে 1 to 1, মাঝখানের রোতে -4 1, আর লাস্টের রোতে একেবারে লাস্টে -2। সো আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স একটা পাইলাম, রাইট? সো দিস ইজ অ্যান আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো এইটাই হইল আমার LU এর সেই U। সো U স্যার ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে তো লাইক যে ম্যাট্রিক্স আগে থাকবে পরে থাকবে এটা ম্যাটার করে, তাই না? হ্যাঁ, ম্যাটার করে, এক্স্যাক্টলি এটাই বললাম। সো এইখানে আমরা, তোমরা 216 এ ইয়া পড়ছো না, ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন? ইয়েস স্যার।
হলো 423 তে পাবা। সো এই টাইপের জিনিস এক টাইপের ইনপুটকে অন্য টাইপের ইনপুটে কনভার্ট করে দেয়। সো এই ম্যাট্রিক্সটার কাজ হলো রো অপারেশন প্রোভাইড করা। সো রো অপারেশন করে এক টাইপের ম্যাট্রিক্সকে অন্য আরেক টাইপের ম্যাট্রিক্সে কনভার্ট করে নিয়ে যাওয়া। নাও ইউ ম্যাট্রিক্স আমরা বের করার ওয়ে দেখলাম। সো ইউ ম্যাট্রিক্স বের করার আমাদের ওয়েটা কি? ইউ ম্যাট্রিক্স বের করার জন্য উই গো আপ উইথ কি টাইপের, যে কোনো এক টাইপের আমরা প্রথমে কি করি, যে কোনো একটা ম্যাট্রিক্স নেই, ম্যাট্রিক্স নিয়ে সেটার প্রথম রো অপারেশনের জন্য একটা ফ্রোবিনিয়াস লিখি। ফ্রোবিনিয়াসটা কি হবে, তার করেসপন্ডিং যে জায়গাগুলোতে আমার জিরো হওয়ার কথা ওই স্টেপে সেই করেসপন্ডিং মাল্টিপ্লায়ারগুলোকে আমরা লিখে দিই। সো মাল্টিপ্লায়ারগুলো হলো একটা 1 আর একটা হলো 2 এইখানে এই কেসে প্রথম ফ্রোবিনিয়াসে করার পরে আমি যখন সেটা f এর সাথে মাল্টিপ্লাই করে দিব, মাল্টিপ্লাই করে দেওয়ার পরে আমার যে সেগমেন্টটা আসবে সেটা আমার প্রথম রো অপারেশনের পরে যে চেহারাটা আসার কথা সেটা, and I am calling that A1। অনেকে এইটাকে A1 ও ধরে, অনেকে এই যে প্রথমটা যেটা পাবা সেটাকে A1 ধরবে, আবার F1 ধরবে, আর A2 যেটা হবে সেটাকে A1 F1 এদের গুণফল হিসেবে দেখাবে। সেম থিং। সো আমি এখান থেকে যে ফ্রোবিনিয়াসকে ডিফাইন করলাম সেই ফ্রোবিনিয়াস আর এখানে A1 লিখতে পেরেছি ও ডান পাশে হবে। সো এইখানে যে ফ্রোবিনিয়াসটা হবে সেটা প্রথম রো অপারেশনটাকে প্রোভাইড করবে, এন্ড সেখান থেকে আমি আরেকটা যে f ডিফাইন করব সেটাকে ধরো f2 ধরলাম, এন্ড এই দুইটার মাল্টিপ্লিকেশনের থ্রুতে যেটা আসবে সেটা a3। অনেকে এভাবেও লিখে। স্যার ওইখানে F2 হবে না এই সেকেন্ড লাইনে? আর এটাই বলতেছে অনেকে এইটাকে 0 থেকে ইনিশিয়েট না করে এটাকে 1 থেকে ইনিশিয়েট করে, আর এই ফ্রোবিনিয়াসকে বলে যে এটা 1 এর, এটাকে এর করেসপন্ডিং ফ্রোবিনিয়াস বলে। সো 1 এর করেসপন্ডিং ফ্রোবিনিয়াস। সো আর 2টা হবে হইলো এদের দুইজনের গুণফল। সো আমি যে প্রসেসটা দেখাইছি এখানে আমি a নট ধরছি, তারপরে f1 ডিফাইন করছি সেখান থেকে। অন্য কেউ এটাকে a1 ধরে f1 কে ডিফাইন করতে পারে। এরপরে a1 যেটা আমি বের করছি সেটাকে ওরা a2 বলতে পারে। বিভিন্ন টাইপের মানুষ বিভিন্ন ওয়েতে জিনিসটাকে রিপ্রেজেন্ট করায়, বিভিন্ন ওয়েতে রিপ্রেজেন্টেড হইতে পারে, সেটাতে যাতে ভুলাই না যায়। বুঝছি? তো প্রসেস হইল যেটাই থাকুক না কেন সেটার জন্য একটা কোরেসপন্ডিং ফ্রোবিনিয়াস লিখবা, ফ্রোবিনিয়াসের সাথে ওই এই জায়গা এই ভ্যালুটার কি বলে এর গুণফল করার পরে যেটা পাবা সেইটাকে আবার ওই তার জন্য একটা কোরেসপন্ডিং ফ্রোবিনিয়াস দাঁড় করাবা, ফ্রোবিনিয়াস দাঁড় করায় সে তার সাথে গুণ করবা। বুঝছি? ইয়েস স্যার। ওকে, সো এই হইল আমাদের সো ফার ডিকম্পোজিশন অফ এর একটা পার্ট। সো ডিকম্পোজিশন অফ এর মধ্যে আমরা সো ফার দেখলাম হাউ টু গেট দি ভ্যালু অফ আমাদের এই যে ইউ, এন্ড এই ফ্রোবিনিয়াস বের করার প্রসেসটা দেখলাম। সো ফ্রোবিনিয়াস গুলা বের করে মাথায় রাখবা, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখন আমাদের আরেকটা জিনিস বের করতে হবে এল। সো আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে গেছে, রাইট? সো এখন আমাদের লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটাকে লাগবে। সো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বের করাটা ইজিয়ার। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স is also something like this। আমরা যেভাবে ফ্রোবিনিয়াসটাকে লিখতেছিলাম, কিন্তু ইনস্টেড অফ নেগেটেড এই ভ্যালুগুলা আমরা জাস্ট অ্যাজ ইট ইজ ওদেরকে বসায় দিই। সো
এখানে সরি 2। সো এই যে এই ফ্রোবিনিয়াসের 2 আমরা এখানে -2 হিসেবে লিখব। এই যে এখানকার -1 and 2 এখানে আমরা 1 and 2 হিসেবে লিখব। ওকে, আর এটাকে বের করার আরেকটা ওয়ে অনেক সময় বলা হয় ফ্রোবিনিয়াস 1 and ফ্রোবিনিয়াস 2 এর গুণফল। অনেকে এটাকে ইনভার্টেড গুণফলও বলে, সেম থিং। ওকে, সো এইখানে আমরা কি করলাম স্যার লোয়ারটা আরেকবার একটু বলবেন। সো এখানে আমরা বেসিক্যালি আমরা যে মাল্টিপ্লায়ার এই যে 2 1 মাল্টিপ্লায়ার, সো মাল্টিপ্লায়ার 2 1 মাল্টিপ্লায়ার 2 3 1 আর মাল্টিপ্লায়ার থার্ড রো সেকেন্ড কলাম, এই যে ভ্যালুগুলো আছে এদের পজিটিভ ভ্যালুটাই বসাই দিচ্ছি, নাথিং এলস। বুঝছি? সো আমি এই যে মাল্টিপ্লায়ার জি স্যার। করছিলাম ওগুলোর জাস্ট পজিটিভ ভ্যালুগুলো বসাই দিচ্ছি। সে পজিটিভ ভ্যালুগুলো কি কি? পজিটিভ ভ্যালু হলো এখানে একটা 1, এখানে 2, আর এখানে আমার এই যে 2, সো -2, সো -2 1 and 2 1 and 2। বুঝছি? সো এইটার করার ফলে আমাদের লাভ কি হলো? ডিকম্পোজিশনটা বুঝছি সবাই? ডিকম্পোজিশনটা নিয়ে কারো কোনো সমস্যা? নো স্যার। আচ্ছা, এখন আসবে হলো তোমাদের ওই কোশ্চেনের অ্যান্সার, দ্যাট ইজ ওয়াই মানে why did we do it? সো এখন আমাদের ওই পুরান স্টেটটাতে যাই। সো আমরা এখন যদি তোমরা এই এল আর ইউটাকে গুণ করো দেখবা অলওয়েজ এটাকে পাবা, এটাকে রিটার্ন পাবা। আচ্ছা, সো এখন আমাদের স্টেট হইলো এখানে যে আমরা এই এ থেকে এল আর ইউ কে ডিফাইন করতে পারছি। এখন আমরা এল ইউ এক্স ইজ ইকুয়াল টু বি এইটা বলতে পারি, রাইট? এইটুকু অংশ তো বলা যায়, এটা যেহেতু আমরা এল আর ইউটাকে সব এ থেকে সাবস্টিটিউট করে আনছি, and এল ইউ এর গুণফল অলওয়েজ উইল প্রডিউস এ, তো আমরা এটাকে আলাদাভাবে এল ইউ দিয়ে গুণফল হিসেবে বলতে পারি। এইটা যদি বলতে পারি আমরা এই ইউ আর এক্স কে আপাতত সাবস্টিটিউট করতেছি। ইউ এক্স কে একটা র্যান্ডম কোএফিশিয়েন্টের মানে র্যান্ডম আননোনের একটা ম্যাট্রিক্স দিয়ে কভার করলাম। সো এইটাকে আপাতত লেটসে আমরা এ বললাম, a is equal to b। সো এইখানে আমার এই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটাকে লিখি 1 1 2 0 1 0 0 1, আর এখানে কোএফিশিয়েন্ট লেটসে a0 a1 a2 is equal to b। b এর ভ্যালু কত? 0 4 4। সো এতক্ষণ এই যে আমরা যে এলইউ ডিকম্পোজিশনের যত ক্যালকুলেশন করলাম এই পর্যন্ত কি আমার বি প্রয়োজন হয়েছে? নো, রাইট? সো এই বি এর প্রয়োজন হইল আমার জাস্ট এই স্টেপটায় এসে, যখন আমি এই এ এর সাথে জিনিসটাকে ইকুয়েট করতেছি। সো ইকুয়েট করার পরে আমার এ নট এর ভ্যালু আসবে কত? এ নট এর ভ্যালু আসবে আমার এ নট আসতেছে 0, তারপরে হইল a1 a0 a1 হ্যাঁ ইজ ইকুয়াল টু 4, আর এখানে যেহেতু 0 তাহলে সরি এখানে 0, এখানে যেহেতু 0 সো a1 এর ভ্যালু আসতেছে 4, এটা একটা দেন 2a0 2a1 প্লাস a2, এদের
ভ্যালু আসে 4, এখানে আসে 0, এখানে আসে 4, minus 8 plus a2 is equal to 4, then a2 is equal to 12, right? আমরা এরকম করে a0, a1, a2 এর ভ্যালু বের করতে পারি। a2 এর ভ্যালু বের করার পরে এই a0, a1, a2 এই যে এই ভ্যালুগুলো আমরা পাইলাম ux, সো এখন আমরা u এর মধ্যে এই ভ্যালুগুলো প্লাগ ইন করব। সো u এর মধ্যে যদি এই ভ্যালুগুলো প্লাগ ইন করি কত আসছে 1, সো এখন আমরা এই জায়গাটা ভ্যালু বসাইতেছি। সো ux is equal to a, সো এখানে আমরা 1 0 0 2 minus 4 0 1 1 minus 4, সো আমরা u টাকে লিখলাম। এখন আমরা x টাকে লিখি x y z, x y z ছিল না আমাদের ইনিশিয়ালি, কি ছিল? হ্যাঁ x y z ছিল, x y z। আর আমাদের রাইট হ্যান্ড সাইডের মধ্যে যে a ছিল, সো a0, a1 and a2 এটাকে লিখলাম 0 4 12, ওকে 0 4 12 এই অংশটাকে আমরা লিখলাম। সো এই অংশটাকে লেখার পরে এখন আমরা আরেকবার ইকুয়েট করতে পারি, -2z is equal to 12, then z is equal to -6, রাইট? এখানে তো জাস্ট একটা স্টেপ রাখতেছি, দেন -4y plus z is equal to 4, যেখানে এই সরি এই জেডটাকে আমরা -6 দিয়ে রিপ্লেস করে দিতে পারি। -6 দিয়ে রিপ্লেস করে দিলে এখানে ভ্যালু কত আসে আমার, y is equal to কত বলো, 10 by what, anyone? 10 by -4, that is 5 by 2, 2.5 minus 2.5, and x এর ভ্যালু আছে কি 1 x plus 2y plus z is equal to 0, y এর ভ্যালু 2.5 minus 5 by 2, দুই কাটা 5, x plus 5, so minus 5, আর এখানে -6 equal to 0, so x এর ভ্যালু 11, so x, y and z এর ভ্যালুটা বের হলো। তোমরা কি এই প্রসেসটা বুঝতেছো? এখানে কি করলাম, প্রথমে LUX is equal to b ধরলাম, b আমরা বের করলাম, then UX কে আমরা সাবস্টিটিউট করলাম থ্রু অ্যান a, একটা র্যান্ডম একটা মিডল ভ্যালু, মিডল একটা কনস্ট্যান্ট। তারপরে সেখান থেকে আমরা এই a এর ভ্যালুটা বের করলাম। a এর ভ্যালু বের করার পরে এই a এর ভ্যালুর সাথে আমরা UX is equal to a এর ইকুয়েশনটা নিলাম, ইকুয়েশন নিয়ে সেখান থেকে আমরা x এর ভ্যালুটাকে বের করতেছি। ওকে, বুঝতে পারছি এর পর্যন্ত? বুঝতে পারছি স্যার। এখন এইখানে কয়েকটা ঘটনা ঘটে। মেইন যে উদ্দেশ্য, আমাদের মেইন উদ্দেশ্য বিহাইন্ড ডুইং অল দিস, সেইটা হইলো আমাদের এই যে LU বের করছি, এখন যদি আমার এই বিটা ফেলাই দিয়ে আমার বি এর ভ্যালু অন্য কিছু দেয় 5 10 15, আমরা কি করব, আমরা জাস্ট এইখান থেকে ক্যালকুলেশন করা শুরু করব, 5 10 15
সেইখান থেকে আমরা ইকুয়েট করা শুরু করব তারপর থেকে, রাইট? 5 10 15 এর জন্য আমরা জাস্ট a নট ইজ ইকুয়াল টু 5, a নট a1 ইজ ইকুয়াল টু 10, সেখানে 5 এটা 5 হইলে এখানে এটা a1 5, a1 ইজ ইকুয়াল টু 5, তারপর 2a নট মাইনাস 2a1 প্লাস a2 ইজ ইকুয়াল টু 15, এখানে 5 এখানে 5, তো এখানে 10 এখানে মাইনাস 10 10, so a2 is equal to 15 and সেই এই ভ্যালু যে পাইলাম সেই অনুযায়ী আমরা এখানে বসাবো, এখানে বসায় xyz এর ভ্যালুটা বের করব। সো আমার এই ফ্রোবিনিয়াস ম্যাট্রিক্স আর ক্যালকুলেট করতে হইল না, আর আমাদের এই অংশটাও আর ক্যালকুলেট করতে হইল না। এন্ড এইটার পিছনে আরেকটা সুবিধা হইল, আমাদের মডার্ন কম্পিউটার, তোমরা জিপিইউ ইউজ করো, রাইট? Yes sir, graphics card to থাকে। GPUs are very optimized for matrix multiplication type of task. Okay, so আমাদের GPU constantly অনেক প্যারালাল কম্পিউটিং করতে পারে। সো যখনই প্যারালাল কম্পিউটিং আসে তখন matrix multiplication is always a better option than anything else. So এই টাইপের যে আমার LU decomposition এর এই matrix multiplication, these are very easy to do in a GPU. So computationally less expensive for job. Okay? এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা? Everyone? এই পর্যন্ত কারো কনফিউশন আছে? সো আমাদের ডিকম্পোজিশন থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত? না স্যার। আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল করি, লাস্ট একটা এক্সাম্পল করি, করে ছেড়ে দিব। গিভ মি সামথিং, গিভ মি অ্যান এক্সাম্পল। বলো। ইকুয়েশন লিনিয়ার সিস্টেম, হচ্ছে আমি যে একটা এক্সাম্পল পাইলাম 7x plus y plus 5z is equal to 27, 4x plus 3y plus 5z is equal to 21, তারপর 6x plus y plus 2z is equal to 9. So আমার এই রাইট হ্যান্ড সাইড যাই হোক, আমার a এর ডিকম্পোজিশনের ক্ষেত্রে কি সেটা কোনো রকম ইফেক্ট ফেলে? না না স্যার। তাই যদি হয় তো প্রথমে আমরা ডিকম্পোজিশন পার্টটা করি। সো এই a is equal to 7 4 6 1 3 1 5 5 2, এইখানে আমরা এখন ডিকম্পোজিশন করব। সো 0, তার এই এখন আমি ফ্রোবিনিয়াসটাকে লিখি, ফ্রোবিনিয়াস 1 a1 a নট কে কিসে কনভার্ট করে? সো a1 is going to be equal to ফ্রোবিনিয়াসের 1 এর গুণফলের 1 এর সাথে a এর 0 এর গুণফল। কেউ এদের জায়গা আবার ইন্টার সোয়াপ করিও না, a কে সামনে দিও না, সামনে দিলে কিন্তু আর সলিউশন হবে না, ভুল আসবে। সো এখানে কি হবে বলো? কয়টা 3/3 ম্যাট্রিক্স? 9টা ঘর আছে, কি কোথায় কি বসবে কেউ একজন বলো। প্রাইমারি ডায়াগোনালে 1 বসবে।
উপরের ইয়াগুলোতে জিরো বসবে, উপরের ওই ইয়াতে ট্রায়াঙ্গেলটা জিরো বসবে। আর এখানে এখানে ইয়া M21 আর -M21 আর এখানে নিচে বসবে -M31। M21 এর ভ্যালু কত? এত ডিভাইডেড বাই এত, 4/7। আর M31 এর ভ্যালু 6/7। সো এখানে আমি বসাইলাম -4/7 আর এখানে বসাইলাম -6/7। তো বসানোর পরে আমাদের মাল্টিপ্লিকেশন করি আমরা। মাল্টিপ্লিকেশনের পরে কি চেহারা আসে দেখো, করো। কত আসছে? Anyone? কত আসছে বলতে পারো? 3/3, 3/3, 4/7, এর সাথে গুণ করব 7154361। ভ্যালু আসে এরকম, রাইট? 71500, 17/7 আর 15/7 আর এখানে 1/7, 1/7 আর -16/7। এটা আসে, রাইট এভরিওয়ান? সবার তো এটাই এসছে। স্যার একটু হুম, একটু স্যার তোমরা এখনো করতে পারো না? 7150 স্যার এখানে ফ্র্যাকশন চলে আসে তো? ফ্র্যাকশন আসলে ফ্র্যাকশনের মতোই লিখবা। মানে ক্যালকুলেটরে ফ্র্যাকশন চলে আসে স্যার। ফ্র্যাকশন আসলে হোভার করো, মানে কার্সার ওইখানে নিয়ে যাও, তাইলে নিচে দেখতে পারবা ফ্র্যাকশনাল ভ্যালুটা কি। যদি না দেখা যায় এইচডি তে টিপ দাও। অল গুড? এটা কি সবার? 17/7 15/7 হ্যাঁ স্যার মিলছে। মিলছে। এরপরে আমরা এই জায়গাটায় জিরো করতে চাই, রাইট? আর এই পজিশনটা কি? থার্ড রো সেকেন্ড কলাম। সেকেন্ড কলাম। সো এম থার্ড রো সেকেন্ড কলাম, এটার ভ্যালু কি হবে? 1/7 divided by 17/7. So 1/7 into 7/17, 17/7, so 1/17. So right? So 1/17 লিখলাম ডাইরেক্ট। So এখন এই ফ্রোবিডিয়াস এর চেহারা কি হবে? এই ফ্রোবিডিয়াস এর নাম হবে F2. F2 is equal to
1 1 1 0 0 0 এটুকু তো আমরা জানি। এই দুই জায়গায় নো চেঞ্জ, যেমন আছে তেমন। এই জায়গায় আবার কি বসবে, এর 1/7 -1/17। তো -1/17 আবার এটাকে মাল্টিপ্লাই করে দেখে কি আসে। সো a2 এরপরেও কেউ একজন a এর সাথে গুণ করবে, বা a আগে f পরে, এই ভুল করলে কিন্তু ধরা খেয়ে যাবে। 17 0 0 1 7 কত আসে? স্যার সেকেন্ড রো পর্যন্ত তো সেমই আসবে, লাস্টে শুধু 0 0 লাস্ট -41/17 কত আসছে? 0 0 -41/17। স্যার প্রথমে হচ্ছে কত আসছে বললা? -41/17 41 17 নাকি 7 হবে? আচ্ছা 17 -41/17 স্যার, ওকে। বাকি সবকিছু সেম। সো -41/17, সো আমাদের ডিজায়ার্ড স্ট্রাকচার চলে আসছে। সো দিস ইজ মাই হোয়াট ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার নাম কি? আপার ট্রায়াঙ্গুলার। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমরা পাইলাম, যেখানে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ভ্যালু হলো 1 17/7 0 5 15/7 -41/17 এই গেল। আর কি বলে আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখন লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমি বের করতে চাইলে, এখন লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কই থেকে আসবে? এই যে এই ভ্যালুগুলো থেকে। তো এটা 3 2 পজিশন 1 1 1 3 2 পজিশনে 1/17 1/17, আর আমার m2 এইটা আর এইটা 4/7 6/7 4/7 6/7। অল গুড? ডিকম্পোজিশন নিয়ে কার কোনো প্রবলেম? এইখানে কার কোনো প্রবলেম এই পর্যন্ত? স্যার ইউটা পাইলাম বুঝলাম, আমরা এলটা কিভাবে পেলাম? এলটা হইল এই পজিশনটা কি, এই পজিশনটা কি? লোয়ার ট্রায়াঙ্গুলার পজিশন। আরে লোয়ার ট্রায়াঙ্গুলার পজিশনই তো বাবা, ইয়াটা কি, ইন্ডেক্সটার পজিশন কি? এই ইন্ডেক্সটা রো 2 কলাম 1 2 1। সো এইখানে যে মাল্টিপ্লায়ারটা ছিল m21, ওই m21টা বসবে এখানে, m31টা এখানে বসবে, m32টা এখানে। আচ্ছা ডাইরেক্ট ভ্যালু বসাই দেব এখানে। ডাইরেক্ট ভ্যালু বসবে। সো ডাইরেক্ট ভ্যালু বসায় জাস্ট এখানে স্যার সো ইউটা পুরোপুরি ক্যালকুলেট করে আসতে হবে, আর এলটা এক লাইনে লিখতে পারবো, রাইট? সো এলও তুমি ক্যালকুলেট করতে পারো। এল হইল ফ্রোবিনিয়াস 0 সরি ফ্রোবিনিয়াস 1 টাইমস ফ্রোবিনিয়াস
2 এদের গুণফল, অথবা অনেকে এইভাবেও লেখে ফ্রোবিনিয়াস 1 ইনভার্স ফ্রোবিনিয়াস 2 ইনভার্স, এইটা গুণফল হিসেবে লেখে। সেম থিং, এভাবেও লেখা যায়, এভাবে তুমি ক্যালকুলেট করে আনতে পারো, বাট অথবা এক ধাপে এইভাবে লিখতে পারো, আপ টু ইউ। ক্যালকুলেট করতে না চাইলে মানে দিস ইজ এ ফাস্টার মেথড, জাস্ট মাল্টিপ্লায়ারের ভ্যালুটা বসায় দেয়া। তো এই গেল হইল আমার ইউ আর এল। ইউ আর এল বের করার পরে এখন এ এক্স ইজ ইকুয়াল টু বি, আমরা এই এটাকে এই এল আর ইউ দিয়ে সাবস্টিটিউট করলাম। সাবস্টিটিউট করার পরে ফর দ্য টাইম বিং ইউ এক্স কে এ দিয়ে রিপ্লেস করে দিলাম, একটা টেম্পোরারি একটা ম্যাট্রিক্স। সো এই এল থাকলো, ইউ এক্সটাকে সরাই দিয়ে এ বসাইলাম ইজ ইকুয়াল টু বি। সো আমি এতক্ষণ এই ক্যালকুলেশনের মধ্যে আমার বি এর অস্তিত্ব ছিল না, জাস্ট নাও আসলো এই বিটা। সো বি এর ভ্যালু কি আসছে আমার? বি এর ভ্যালু ভুলে গেছি, 27 21 9। তো 27 21 9, 27 21 9, x sorry a1 a2 a3 ভ্যালু বসাই। এখন এল এর ভ্যালুটা বসাই। এল এর ভ্যালু কত? 1। স্যার এখানে এল ইউ দুইটার ভ্যালুই বসবে না? না, দুইটা ভ্যালু বসবে না, একটা একটা করে স্টেপ। প্রথমে হইলো এইখান থেকে এইটাকে সরাই দিব, এই দুটাকে সরাই দিয়ে এখানে একটা টেম্পোরারি এ নিয়ে আসতেছি, এ এর সাথে ইকুয়েট করে এই এ এর ভ্যালু বের করব, দেন এই এ এর সাথে ইকুয়েট করে এক্স এর ভ্যালু বের করব। দুইটা স্টেপ, বুঝছি? আচ্ছা একটু কনফিউজিং স্যার, বাট লাইক আপনি করতে থাকেন তাহলে আগে বুঝতে পারবো এটা। আচ্ছা, প্রথমে আমি এটা একটা র্যান্ডম একটা আননোনের একটা ম্যাট্রিক্স দেখলাম, লিখে সেটা দিয়ে আমি ইউএক্স কে আমি সরাই দিলাম। সরাই দিয়ে 6/7 0 1 1/17 0 0 1। এখন আমি এই অংশ থেকে আমরা ইকুয়েট করে এই আননোন গুলা, আমাদের ধরে নেওয়া আননোন গুলার ভ্যালুটা বের করতেছি। সো এই a1 a1 is equal to 27। সো এই টাইপের লোয়ার ট্রায়াঙ্গুলার বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমাদের ইকুয়েট করতে ইজি হয়। সো আমরা ইকুয়েট করতেও আমাদের এখানে সুবিধা হয়। দ্যাট অ্যানাদার প্রো অফ এলইউ ডিকম্পোজিশন। তারপরে এখানে a1 এর ভ্যালু 27 পাইছি আমরা, ইনটু 27 প্লাস a2 is equal to 21। সো a2 এর ভ্যালু কত আসে দেখো তো, ক্যালকুলেট করো। স্যার 39/7। 39/7, হ্যাঁ। So 39/7 আর 6/7 into 27 plus 1/17 into 39/7, তারপরে প্লাস a3 is equal to 9। এখন এখান থেকে a3 এর ভ্যালু কত আসে? minus 246/70। মাইনাস 246/70। 246/70। সো এই হইল আমাদের 17 আর 17 হবে minus 246/17। আচ্ছা 17। সো আমার a0 সরি a1 a2 a3 পাইলাম। দ্যাট মিন্স আমি এই যে জায়গাটা ধরে নিছিলাম এই ভ্যালুটা পাইছি। এখন আমরা কিসের সাথে ইকুয়েট করব? যেটাকে সাবস্টিটিউট করছিলাম, ux। সো আমাদের u এর ভ্যালু কি ছিল? u এর ভ্যালু ছিল এইটা,
x এর ভ্যালু আমাদের অ্যাকচুয়াল আননোন x y z ইজ ইকুয়াল টু আমাদের এই যে এই a এর ভ্যালু 27 39/7 minus 246 divided by 7 করলো। এখন আমরা আবার ইকুয়েট করি, কি আসে? সো মাইনাস আচ্ছা স্যার, আমরা ডিরেক্ট বসাইলাম না কেন ভ্যালুটা? ডিরেক্ট বসাইলে মাল্টিপ্লিকেশন হয়। আচ্ছা, সো মাল্টিপ্লিকেশন অ্যাভয়েড করতেছি আমরা। সেটা করলে তো আমার আবার প্রিভিয়াস এই চলে আসতো, তাই না? এই যে ax b, এখানে আমি lux b, এইটা যদি আমি নেই এন্ড আমি বলি যে এই দুইটাকে মাল্টিপ্লাই করো, তাইলে আবার a চলে আসবে না, ax b। তাইলে এখান থেকে আমি কি সলিউশনে আসতে পারবো? এই রকম করে আমি ইকুয়েশন লিখতে পারবো। আচ্ছা আচ্ছা, নেক্সট এই রকম টপ ডাউন অ্যাপ্রোচ বা বটম আপ অ্যাপ্রোচ দিতে পারবো? পারবো না। এই বটম আপ এন্ড টপ ডাউন অ্যাপ্রোচ নেয়ার জন্যই মেইনলি আমাদের এই এলইউডি কম্পোজিশনটাকে করা হইতেছে। সো 41 17 z is equal to minus 246/17. So 17 17 কাটা, z is equal to কত আসে? 246 6 6, z এর ভ্যালু 6। তারপরে এইখানে করো 17 7 y plus 15 7 into 6 is equal to 39/7 39/7। আচ্ছা 7 7 7 কাটা, 39 minus 3, right? minus 3 আর হইল তো 7x plus minus 3, তারপরে এখানে কত হয়েছে 5 plus 5 6 30 equal to 27। তো এখানে আমার 27 আসতেছে, 27 আচ্ছা 27 আসে এই পাশে প্লাস 27 27 27 কাটা, এই পাশে শূন্য, তাইলে x এর ভ্যালু আসবে 0, রাইট? এটাই তো আসছে, তাই না? আচ্ছা হুম, আচ্ছা ওকে। সো x এর ভ্যালু 0, সুতরাং আমাদের x এর x ম্যাট্রিক্সটার চেহারা হইল আমার 0 মাইনাস 3 6। এইটা হইল আমাদের সলিউশন, ডিজায়ার্ড সলিউশন। এই হইল আমাদের প্রসেস। প্রথমে আমরা একটা র্যান্ডম ইকুয়েশন থেকে আমাদের এল আর ইউ কে ডিফাইন করে নিই। এখন ধরো তোমাকে একটা কোয়েশ্চেনে দেয়া আছে এইরকম করে যে তোমার এল আর ইউ কে বের করো, এল আর ইউ কে বের করার পরে তুমি সলিউশন বের করো, সলিউশন বের করলে তুমি 036। এখন যদি তোমাকে রাইট হ্যান্ড সাইডটা চেঞ্জ করে দেয়া হয়, আর নো লঙ্গার 27, লেটস সে 41 39 27, এইটা হলো তোমার রাইট হ্যান্ড সাইড, আর তোমাকে সলিউশন বের করতে বলবো। তুমি যদি গসিয়ান মেথডে থাকতা পুরাটাকে করতে হতো, কিন্তু এখন তুমি জাস্ট এইখানে ভ্যালুটা বসাবা, a0 a1 a2 বের করবা, তারপরে ওগুলা ইউজ করে তুমি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের সাথে তুমি ইকুয়েট করবা, ইকুয়েট করে মানে সোজা কথা আমাদের বটম আপ অ্যাপ্রোচ ইউজ করে আমরা জাস্ট সলিউশনটা নিয়ে আসবো। বুঝছি? এই পর্যন্ত কারো কনফিউশন? আজকের এই টপিকের কারো কনফিউশন আছে? কেন ইউজ করলাম, কোথায় ইউজ করলাম, কিভাবে ইউজ করলাম?
So far, so Not good. sure. Sorry. যে পিডিএফ দিয়ে দেন স্যার। পিডিএফ একটা দেয়া আছে, এই মানে এটার প্রথমে যা যা পড়াইলাম সেটার একটা সুন্দর পিডিএফ দেয়া আছে। তারপরেও যদি তোমাদের আরেকটা লাগে তাহলে দিয়ে দেবো, কিন্তু আই গেস লাগবে না, ওটাই অনেক ইন ডিটেইলে দেয়া আছে। ওকে স্যার। এই পিডিএফ হচ্ছে এক্সপোর্ট ওকে দেন আজকের টপিক এই পর্যন্তই। we will continue from this tomorrow. Okay, from next class থেকে আমরা এই জিনিসের কন্টিনিউ